গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো ছোটো বাচ্চাদেরকে কিভাবে নাউন শেখাতে হয়। চলো তাহলে ফার্স্টে দেখে নিই নাউনের ডেফিনেশন। নাউন ইজ আ নেম অফ পারসন, প্লেস, অ্যানিমাল অর থিং। নাউন হচ্ছে কোনো মানুষের বা কোনো স্থানের বা কোনো জন্তুর বা কোনো জিনিসের নাম। ঠিক আছে, নাউন হচ্ছে নাম যে কোনো জিনিসের। সেটা কোনো মানুষ হতে পারে, মানুষের মধ্যে যে সম্পর্ক থাকে সেটা হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, কোনো জন্তুর নাম হতে পারে বা যে কোনো জিনিসের নাম হতে পারে। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, যখন ওয়ার্ডটা যে কোনো জিনিসের নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। তাহলে বাচ্চাদেরকে যখন আমরা এটা ইন্ট্রোডিউস করব তখন কোনো খাতা কলম নিয়ে করা কোনো দরকার নেই। ফার্স্টে কোনো সময় যে কোনো সময় যখন বাচ্চা প্লেফুল মুডে থাকবে বা যখন বাচ্চাদেরকে স্নান করাচ্ছ তোমরা, সেই সময় বাচ্চাদেরকে জাস্ট ডিসকাস করবো, ওদের সাথে কথা বলবো যে ওয়ার্ল্ডে যে কোনো জিনিস আছে, পৃথিবীতে যা জিনিস আছে সবের কিছু না কিছু নাম হয়, জানো তো। যেমন সব অ্যানিমালসদের নাম হয় ডগ, ক্যাট, টাইগার, লায়ন, এমনি সব মানুষের কিছু না কিছু নাম হয়। মানুষের মধ্যে যে সম্পর্ক হয় সেগুলোর কিছু না কিছু নাম আছে। আর এত স্থান আছে, ওগুলোরও সবার ডিফারেন্ট নাম আছে। যেমন তোমার স্কুল একটা জায়গা, পার্ক একটা জায়গা, হসপিটাল একটা জায়গা। আর যা কিছু জিনিস আছে, তোমার খেলনা বলো বা কোনো কার বলো, কোনো ট্রি, সবের কিছু না কিছু ডিফারেন্ট নাম হয়। ঠিক আছে, তারপরে যখন তোমরা প্রথম দিন যে এটা ডিসকাস করে নিলে, তারপরে একদিন তোমরা একটা লিস্ট বানাতে হবে। ওখানে লিখতে হবে অল পিপল হ্যাভ নেম, মানে সব মানুষের কিছু না কিছু নাম আছে। তা বাচ্চাদেরকে বলতে হবে কি তুমি একটু আমার হেল্প করবে, আমি একটু লিস্ট বানাচ্ছি। অল পিপল হ্যাভ নেম, তুমি একটু মানুষের কোনো ফ্রেন্ডের তোমার নাম বা তোমার কার সাথে কেমন সম্পর্ক আছে, যেমন মাদার, ফাদার, একটু নাম বলে আমার একটু হেল্প করবে। তারপর যেমন মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, এমনি করে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে ওদের থেকে নামগুলো জেনে লিখতে হবে, যাতে বাচ্চারা ভাবে কি ওরা তোমাদের হেল্প করছে। আর যখন বাচ্চা এটা ভাববে কি ওরা আমাদের হেল্প করছে, তখন ওদের আরও বেশি এক্সাইটমেন্টটা বাড়বে আর এটার প্রতি ইন্টারেস্টটাও বাড়বে জানবার। তারপরে ওদেরকে বলতে হবে অর অ্যানিমালস হ্যাভ নেম, তুমি কিছু অ্যানিমালসের নাম আমাকে বলতে পারবে। যেমন তারপর বাচ্চারা বলবে ডগ, ক্যাট, লায়ন, টাইগার, এক্সেট্রা। তারপরে বলবে তারপরে নেক্সট আছে অল প্লেসেস হ্যাভ নেম, স্কুল, পার্ক, হসপিটাল, দিল্লি, মুম্বাই। ঠিক আছে, নেক্সট অল থিংস হ্যাভ নেম, সব জিনিসের কিছু না কিছু নাম আছে। যেমন বক্স, ট্রি, কাইট, ব্যাঙ্গল, পেন। এই লিস্টটা তুমি তোমাদের বাচ্চাদের সাথে মিলে বানাবে, যাতে বাচ্চারাও ইন্টারেস্টেড হয় আর তোমরাও নিজের থেকেও কিছু ওয়ার্ডস দিও, যাতে বাচ্চারাও আরও নতুন ওয়ার্ড শেখে। তারপরে এই লিস্টটা বানাবার পরে আমরা বাচ্চাদেরকে বলবো যে এই যে নামগুলো, যে কোনো মানুষের নাম, মানুষের মধ্যে সম্পর্কের নাম, অ্যানিমালসদের নাম, স্থানের নাম, জিনিসের নাম, এই নামগুলোকে বলা হয় ইংলিশে নাউন। ঠিক আছে, কি বলা হয়? হ্যাঁ, নাউন বলা হয়। এটা হচ্ছে নাউন। এবারে দেখে নেব আমরা কিছু ওয়ার্কশিট, যেগুলোর সাহায্যে তোমরা খুব ইজিলি বাচ্চাদেরকে নাউনটা আরও ভালোভাবে বোঝাতে পারবে আর ওদের প্র্যাকটিসও খুব ভালোভাবে হয়ে যাবে। ফার্স্টে রয়েছে আন্ডারলাইন আ ওয়ার্ড দ্যাট নেম পিপল, মানে এই সেন্টেন্সগুলোতে ওই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে হবে যে কোনো মানুষের নাম বোঝাচ্ছে। ফার্স্টে আছে দ্য বয় ইজ প্লেয়িং, বয়টা এখানে মানুষের নাম বোঝাচ্ছে, তার জন্য বয়টাকে আন্ডারলাইন করতে হবে। দেন মাই মাদার ইজ কুকিং, এখানে মাদার ইজ আ নাউন। এগুলো হচ্ছে নেমিং ওয়ার্ড। তারপর আছে আন্ডারলাইন আ ওয়ার্ড দ্যাট নেম অ্যানিমাল, এখানে দুটো সেন্টেন্স আছে। এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে যখন ওয়ার্ডটা কোনো অ্যানিমালের নাম বোঝাচ্ছে সেটাকে বাচ্চাদেরকে আন্ডারলাইন করতে হবে। যেমন দ্য ডগ ইজ বার্কিং, এখানে ডগ হচ্ছে অ্যানিমালের নেম, তাহলে ওটা আন্ডারলাইন হবে। লায়ন লিভস ইন আ ডেন, তাহলে লায়ন। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, যখন বাচ্চাদেরকে আমরা স্টার্টিংয়ে কোনো ওয়ার্কশিট করাবো, ওদেরকে একা করতে ছাড়বো না। আমরা এক্সপেক্ট করবো না যে ওরা নিজেই সব করতে পারবে। ইনিশিয়াল ডেজে আমাদের হেল্প করতে হবে, তাহলে ওরা
ভাববে কি হ্যাঁ আমাদের হেল্প করার জন্য কেউ আছে, আর তখন ওদের ইন্টারেস্টটাও ভালো হবে। তারপর নেক্সট আছে আন্ডারলাইন আ ওয়ার্ড দ্যাট নেম প্লেসেস। এবারে ওই সেন্টেন্সের মধ্যে ওই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে হবে যেটা কোনো জায়গার নাম বোঝাচ্ছে। দে আর গোয়িং টু দ্য পার্ক। পার্ক একটা জায়গার নাম যেখানে বাচ্চারা খেলে। উই লিভ ইন কলকাতা। কলকাতা একটা জায়গার নাম। দেন আন্ডারলাইন আ ওয়ার্ড দ্যাট নেম থিংস। কোনো জিনিসের নাম বোঝাচ্ছে সেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে হবে। দিস ইজ মাই বুক। বুক হচ্ছে একটা জিনিস। আই হ্যাভ আ ব্লু বালুন। এখানে বালুন। ওকে, এবার দেখে নেব আমাদের নেক্সট ওয়ার্কশিটে আছে। আমি এখানে অনেকগুলো ওয়ার্ডস লিখেছি। এই ওয়ার্ডসগুলোর মধ্যে কিছুগুলো হতে পারে কোনো পার্সনের নাম হতে পারে, কিছু প্লেসেস নাম রয়েছে, কিছু অ্যানিমালসের নাম রয়েছে, কিছু থিংসের নাম রয়েছে। আর নিচে একটা বক্স বানিয়েছি যেখানে পার্সন, প্লেস, অ্যানিমাল, থিংকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। তো এইখানের মধ্যে জন ওয়ার্ডসগুলো কোনো পার্সনের নাম বোঝাচ্ছে ওটাকে বাচ্চাদেরকে পার্সনের নিচে নিচে লিখতে হবে। জনগুলো কোনো স্থানের নাম বোঝাচ্ছে ওগুলোকে প্লেসের নিচে নিচে লিখতে হবে। জনগুলো কোনো অ্যানিমালসদের নাম বোঝাচ্ছে ওগুলো অ্যানিমালসের নিচে নিচে লিখতে হবে। আর যেগুলো কোনো জিনিসের নাম বোঝাচ্ছে সেগুলোকে থিংসের নিচে নিচে লিখতে হবে। তাহলে চলো একটা একটা করে দেখে নেব। ফার্স্টে রয়েছে কার। তাহলে কার কি? কোনো পার্সন? নো। কোনো স্থান? নো। কোনো অ্যানিমাল? নো। কোনো জিনিস? ইয়েস। তাহলে কারকে আমরা থিংয়ের নিচে লিখব। তারপর নেক্সট রয়েছে ডগ। ডগ কি? ডগ ইজ অ্যান অ্যানিমাল, তার জন্য আমরা ওটাকে অ্যানিমালের নিচে লিখব, ডগ। দেন সিস্টার। সিস্টার ইজ আ পার্সন, হ্যাঁ না, এটা একটা মানুষ। তারপর রয়েছে আগ্রা। আগ্রা একটা স্থানের নাম, তাহলে প্লেসের নিচে আগ্রা। নেক্সট আছে টেবল। টেবল হচ্ছে একটা থিং, তাহলে টেবলটা লিখবো থিংয়ের নিচে। ইন্ডিয়া ইজ দ্য নেম অফ আ প্লেস, একটা জায়গার নাম, একটা দেশের নাম, তার মানে একটা স্থানের নাম, তাহলে এটাকে প্লেসের নিচে আমরা ইন্ডিয়া লিখবো, ইন্ডিয়া। দেন টুল, আবার একটা থিংয়ের নাম, জিনিসের নাম, তাহলে এখানে বেবি। বেবি লিখবো আমরা পার্সনের নিচে। তারপর ট্রি। ট্রি ইজ আ নেম অফ আ থিং, তাহলে থিংয়ের নিচে। লাইট। লাইটও আবার থিং। দেন জ্যাক। জ্যাক হচ্ছে একটা নাম, একটা মানুষের নাম, তার জন্য প্লেস এই পার্সনের নিচে। পার্ক। পার্ক হচ্ছে একটা স্থানের নাম। এরমভাবে বাচ্চাদেরকে ছাঁটাই করে এগুলোর মধ্যে একটা একটাকে দেখে দেখে জনটা যেসের নিচে হবে লিখতে হবে। এবারে দেখে নেব নেক্সট এক্সারসাইজ। এখানে আছে সার্কেল দ্য নাউন। এখানে অনেকগুলো ওয়ার্ডস দেওয়া আছে যেখানে নাউন, ভার্ব সবই মিক্স করা আছে। বাচ্চাদেরকে শুধু নাউন, সেটা কোনো জায়গার নাম, প্লেসের নাম, মানুষের নাম কিছু হতে পারে, সেটাকে বাছাই করে সার্কেল করতে হবে। যেমন ফার্স্টে রয়েছে ক্রাই। যেমন ফার্স্টে রয়েছে ক্রাই। ক্রাই কোনো নাউন হয় না, তাহলে এটাকে সার্কেল করতে হবে না। তারপরে ব্রাদার। ব্রাদার এটা নাউন। তারপরে হট। হট নাউন হয় না, কোনো জিনিসের নাম নয়। টাইগার ইজ দ্য নেম অফ অ্যান অ্যানিমাল। হসপিটাল এটা একটা স্থানের নাম। আবার ফর এটা হয় না। হ্যাপি হয় না। মুম্বাই। মুম্বাই একটা স্থানের নাম। স্যাড এটা কোনো নাউন নয়। বুক জিনিসের নাম। টয় একটা জিনিসের নাম। দেন ফিল। ফিল হয় না। ব্রিক মানে ইট, থিংয়ের নাম। মুভ হয় না। পেন্সিল একটা জিনিসের নাম। এরমভাবে বাচ্চাদেরকে শুধু নাউন্সগুলোকে বেছে বেছে, নেমিং ওয়ার্ডসগুলোকে বেছে বেছে সার্কেল করতে হবে। এবারে দেখে নেব আমাদের লাস্টের ওয়ার্কশিট। আন্ডারলাইন দ্য নাউন ইন দ্য গিভেন সেন্টেন্সেস। এখানে আমি কিছু সেন্টেন্সেস লিখেছি, বাচ্চাদেরকে এই সেন্টেন্সগুলোর মধ্যে নাউনকে বেছে আন্ডারলাইন করতে হবে। ফার্স্টের সেন্টেন্সে দেখে নেব, হ্যান লিভস ইন আ কূপ। তাহলে হ্যান একটা অ্যানিমালের নেম, তাহলে এটা একটা নাউন। তারপর লিভস ইন আ কূপ স্থানের নাম, কোন জায়গায় হ্যান থাকে সেই জায়গাটার নাম হচ্ছে কূপ, তাহলে এটাও একটা নাউন। My grandmother likes to bake. Grandmother is a noun. This is my pencil. Pencil is a noun. Lion lives in a den. Lion একটা অ্যানিমালের নাম, তাই এটা একটা নাউন। আবার den একটা স্থানের নাম, এটা একটা নাউন। Lily is singing. Lily. Ritu is reading a book. Ritu is a noun.
book is a noun. The children are playing in the beach. Children noun, আবার beach যেখানে খেলছে সেই জায়গাটা হচ্ছে beach, তো beachটা হচ্ছে একটা noun. বাচ্চাদেরকে নাউনটা বোঝাবার সবথেকে বেস্ট অপশন হচ্ছে ওদেরকে অনেক এক্সাম্পলস দেয়া। আর আমি তোমার জন্য কিছু এক্সাম্পলস নিয়ে এসেছি নাউন্সের, পার্সনের জন্য, প্লেসের জন্য, অ্যানিমালসের জন্য, থিংসের জন্য, যাতে তোমাদের হেল্প হয় বাচ্চাদেরকে এক্সাম্পলস দিয়ে এগুলোকে বোঝাবার। এগুলো ভিডিওটাকে পজ করে তোমরা এগুলোকে লিখে আনতেও পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতেও পারো। আর প্লেস, আর নেক্সট, আর এবারে এখানে রয়েছে অ্যানিমালস আর থিংস। এখানে আমি কয়েকটা এক্সাম্পলস নিয়ে রেখেছি যাতে তোমাদের হেল্প হয় বাচ্চাদেরকে শেখাবার জন্য। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও কোনো টপিকে আমি ভিডিও বানাই তাহলে আমাকে কমেন্ট করে বলে দিও, আমি সেই টপিকটা তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই ধরনের ভিডিও সব দিন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।